ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফুসসিলাতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অটুট থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান থেকে তাদের জন্য একদল ফেরেশতা জমিনের মধ্যে নাজিল হয়, অবতরণ করে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই ফেরেশতারা ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দারা, তোমাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। আর শুধু এই কথা বলে তা নয়, তারা বলে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা করেছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, তারপরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আর ওই ফেরেশতারা তারপরে বলে, আমরা তোমাদের জন্য দুনিয়ার মধ্যেও তোমাদের বন্ধু, ও ফিল আখিরাহ, পরকালেও তোমাদের বন্ধু। শুধু তা নয়, তারা বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এরকম জান্নাতের ব্যবস্থা, নাজ নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন, যা তোমাদের মন চাইবে এবং তোমরা যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন সব তোমাদের জন্য জান্নাতের মধ্যে প্রস্তুত করে রেখেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের মধ্যে বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জোরে জোরে চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি জান্নাতুল ফেরদাউসের মধ্যে, ওয়ালা মালা আইনুন রাত, যা তারা কখনো চক্ষু দিয়া দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, যা তারা কান দিয়া কখনো শ্রবণ করেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আর যা তারা তাদের অন্তর দ্বারা কখনো উপলব্ধি করেনি, কল্পনাও করেনি। এত নাজ নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে রেখে দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর নবী সহিহ বুখারী শরীফের বর্ণনায় আল্লাহর নবী বলেন, জান্নাতুল ফেরদাউস আর জান্নাত জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে ওই জিবরাইল আমিনকে বললেন, এ জিবরাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে তুমি গিয়ে একটু ঘুরে দেখে আসো। জিবরাইল আমিন যখন জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকলেন, 8টা জান্নাত ওই জিবরাইল আমিনের 600 নূরের পাকা দিয়া ঘুরে তার নাজ নিয়ামত দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে বললেন, আল্লাহ আপনার জালালিয়াতের কসম, যেই সুন্দর নাজ নিয়ামত
আর যেই বিনোদনের ব্যবস্থা আপনার বান্দা বান্দীদের জন্য রেখেছেন, আপনার একটা বান্দা বান্দিও না এই জান্নাতের মধ্যে প্রবেশ না করে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল আমিন, এবার তুমি আবার জান্নাতের মধ্যে যাও। জান্নাতের মধ্যে যাওয়ার পরে জিবরাইল আমিন গিয়ে দেখে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত দুঃখ কষ্ট আছে এই সমস্ত দুঃখ কষ্ট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের উপরে একটা ডাকনা লাগায়া দিছে। এবার জিবরাইল আমিনকে আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি আবার জাহান্নামের মধ্যে যাও, জাহান্নামের শাস্তিগুলা ঘুরে ঘুরে দেখো। এই শাস্তিগুলা ঘুরে ঘুরে দেখার পরে এবার জিবরাইল আমিন বলে, ইয়ার ও পরওয়ারদিগার আল্লাহ, যেই জাহান্নামের শাস্তি দেখে আসছি, তোমার জালালিয়াতের কসম ওই জাহান্নামের মধ্যে তোমার একজন বান্দা বান্দিও প্রবেশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ জিবরাইল আবার যাও। যাওয়ার পরে জিবরাইল আমিন তাকায়া দেখে ওই জাহান্নামের মধ্যে, জাহান্নামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত আনন্দ সুখ শান্তি আছে, আরাম আছে, এগুলা দিয়া জাহান্নামকে আমার আল্লাহ বেষ্টন করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, হুজিবাতিন নারু বিশাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের উপরে আমি আল্লাহ দুনিয়ার দুঃখ কষ্ট দিয়ে একটা ডাকনা লাগায়া দিছি, আর জাহান্নামের উপরে দুনিয়ার আনন্দ আরাম আয়েশ দ্বারা একটা ডাকনা লাগায়া দিছি। এই দুনিয়ার মধ্যে যারা আনন্দ উপভোগ করবে, আরাম আয়েশে জীবন কাটাবে, এক পর্যায়ে তারা ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। আর যারা দুনিয়ার মধ্যে আমার আল্লাহর হুকুম মানবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, সুন্নত তরিকায় জীবন যাপন করবে, তাদের স্থান আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসে লিখে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।